তোমাদের জীবনবিজ্ঞান প্রজেক্টের গ্রন্থপুঞ্জি দশম শ্রেণীর অধ্যায়ে আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো আজকে কিভাবে গ্রন্থপুঞ্জি লিখতে হয়, তোমরা শুধু জীবনবিজ্ঞান নয়, সব সাবজেক্টে কিভাবে গ্রন্থপুঞ্জি লিখতে হয় সেটা পুরো ভিডিওতে তোমরা জেনে যাবে, আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না। তো চলো বেশি না বকে ভিডিওটাকে আগে নিয়ে যাই। তো সবার প্রথমে আমরা এরকম একটা হেডলাইন, মানে তোমরা যেরকম পারবে সেরকম হেডলাইন দেবে। আমি নিচে এরকম হেডলাইন দিয়েছি আমার প্রজেক্টে। তো এরকম গ্রন্থপুঞ্জি এরকম স্ক্র্যাচ করেও গ্রন্থপুঞ্জি লিখতে পারো তোমাদের যেমন ইচ্ছা। তো প্রথমে লিখতে হবে আমি দশম শ্রেণী, বা তোমরা পঞ্চম, সপ্তম, অষ্টম, ক্লাস 7, 8, 9 তোমরা যেখানেই পড়ো সেই শ্রেণী লিখে তোমরা সেই লেখকের নাম লিখবে। আমার বইয়ের লেখকের নাম বিশ্বদীপ মণ্ডল ও দেবাশিস বসুর মানে লেখক। এই দুজন লেখকের বই যেহেতু, তাই আমি ওই দুইজন ব্যক্তিরই নাম এখানে দিয়েছি। এবং বইটা যেহেতু প্রান্তিকের জীবনবিজ্ঞান ও পরিবেশ, তাই আমি এখানে বইটা মেনশন করে দিয়েছি। তোমরা এখানে বইটা মেনশন করবে, আর ঠিক এই জায়গাটা তোমরা লেখক, মানে এই সাইডটা তোমরা পুরো লেখকের বিশ্লেষণ করবে। প্রথমে লিখবে আমি, সেই শ্রেণীটা লিখবে তুমি যে শ্রেণী পড়ো, তুমি 7, 8, 9, 10 যে শ্রেণীতেই পড়ো না কেন তুমি সেই শ্রেণীটা লিখবে। আর এখানে সেই কবির লেখকের নাম লিখবে, এবং এখানে লিখবে তোমার নিজের বইয়ের নাম, টেক্সট বুকের নাম। এর অভিব্যক্তি অভিযোজন, আমার এই চ্যাপ্টারের নাম অভিব্যক্তি অভিযোজন। মানে জীবনবিজ্ঞানে দেখবে তোমরা দশম শ্রেণীতে অভিব্যক্তি অভিযোজন টাইপ একটা আছে। আমার প্রজেক্টে অভিযোজন সম্বন্ধে দিয়েছিল, তাই আমি অভিযোজন সম্বন্ধে গ্রন্থপুঞ্জিটা লিখেছি। তোমাদের যে সম্বন্ধে দেবে তোমরা সেই সম্বন্ধেই লিখবে। তো আমার চ্যাপ্টারটার নাম অভিব্যক্তি অভিযোজন। অধ্যায় 106 পাতায় তোমরা তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে প্রকল্প দিয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে সেই পাতাটা এখানে মেনশান করে দেবে। এবং এখানে অভিযোজন বিষয়, যেহেতু আমি প্রজেক্টটা করেছি তাই আমি অভিযোজন সম্বন্ধে দিয়েছি। অভিযোজন বিষয়ে সম্বন্ধে এই প্রকল্পটি প্রস্তুত করেছি। তাহলে কি, আমি দশম শ্রেণী বিশ্বদীপ মণ্ডল ও দেবাশিস বসুর লেখা প্রান্তিকের জীবনবিজ্ঞান ও পরিবেশ এর অভিব্যক্তি অভিযোজন অধ্যায় 106 পাতায় অভিযোজন বিষয় সম্বন্ধে এই প্রকল্পটি প্রস্তুত করেছি। এছাড়াও আমি বন্ধুদের, এখানে বন্ধু বান্ধবীটা লিখবে না, এটা আমি ভুল করেছি। তো বন্ধুদের ও শিক্ষক শিক্ষিকার দ্বারাও এই প্রকল্পটি প্রস্তুত করেছি। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গ্রন্থপুঞ্জিটা কিভাবে লেখা হয়। তো তোমরা এইভাবেই গ্রন্থপুঞ্জি লিখবে, তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না, কোনো ওয়েবসাইট যেতে হবে না, না তোমাদের কিছু। তোমাদের একটা ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি যে গ্রন্থপুঞ্জি কিভাবে লিখতে হয়, সেটা 7 হোক, 8 হোক, 9 হোক আর 10ই হোক। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং আমার পাশে থেকো আমার চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং টাটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকো।